পশুত্বের মতো প্রবৃত্তি না দিত তাহলে নারী পুরুষ শয়তান, নারী পুরুষ সন্তানের মুখ দেখতে পেত না। একটা পুরুষ, সে আলেম, মৌলানা, মুফতি, মুহাদ্দিস এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সেও পর্যন্ত যখন বিবির কাছে যায়, একা ঘরে নির্জনে হয়ে যায়, তখন তার পশুত্বের প্রবৃত্তি কাজ করে। একটা মহিলা কত পরেজগার, দিনদার, আল্লাহওয়ালি, বোরখা ঢাকা নিয়ে থাকে, কিন্তু স্বামীর কাছে গেলে সে তখন বাচ্চা ছেলের মতো খেলা করে। যদি পশুত্বের প্রবৃত্তি না দিত, পৃথিবীর মানুষ সন্তানের মুখ দেখতে পারত না। তাহলে এটা দরকার আছে না? নাই? দরকার আছে। আমাকে আব্বা হতে হবে। একজন মৌলভী সাহেব জালসা করতে করতে বলে দিয়েছে, জি একটু দোয়া করিয়েন। আর সে সভাপতি বলছে, আপনিও একটু দোয়া করবেন, আমার ছেলেটা একটু অসুস্থ, মালদা মেডিকেলে আছে। তখন এক বুড়ি নানি বলছে, মৌলবীদেরও ছেলে হয় রে? কি আজীব দেখ দিকে, বিশ্ব নবী বাপ ছিলেন, ও বলছে মৌলবীদের ছেলে হয়। মানে মৌলবীরা মনে হয় ওই দিক থেকে পাক। আজীব। আল্লাহ রসুল নিজে শ্বশুর ছিলেন, আব্বা ছিলেন, সন্তান ছিলেন, ছিলেন না? অতএব এই পশুত্বের প্রবৃত্তিটা প্রয়োজন আছে। কিন্তু ঘটনা কি হয়ে গেছে, একটা উদাহরণ দিব, খুব ধীরে শুনতে হবে, না শুনলে স্লিপ হয়ে যাবে। আমার কাছে 4টা বালতি, এইখানে আছে আমার একটা বালতি, 2 নম্বর বালতি, 3 নম্বর বালতি, 4 নম্বর বালতি। মা আমার, বোন আমার, কান করে শুনেন, 1 নম্বর বালতি, 2 নম্বর বালতি, 3 নম্বর বালতি, 4 নম্বর বালতি। প্রত্যেকটা বালতিতে 2 লিটার করে পানি দিলাম। প্রথম বালতিতে জমজমের পানি, তারপর এটা কলের পানি, তারপর এটা পুকুরের পানি, তারপর এটা পায়খানা চেম্বারের পানি। প্রথমটা দিলাম জমজমের পানি, তারপর এটা কলের পানি, তারপর এটা আপনার কিনা পুকুরের পানি, তারপর এটা পায়খানা চেম্বারের পানি। প্রত্যেকটা পানিতে 100 গ্রাম করে নির্মা সার্ফে দিয়ে দিলাম, সাবানের গুঁড়ি দিয়ে দিলাম। এরপরে হাত দিয়ে নাড়া দেন। যখনই হাত দিয়ে নাড়া দেবেন, যেটাতে আপনি নাড়া দেবেন সেইটার পানি ওপর দিকে ফাঁপ ধরবে। ফাঁপ ধরতে ধরতে গোটা বালতিটা ঘেরে পড়বে। আপনি যদি পুকুরের পানিতে আপনার নাড়া দেন, তাহলে ওইটা ফাঁপ ধরবে। আপনি যদি জমজমের পানিটা দেন, এই পানিটা ফাঁপ ধরবে। আপনি যদি কলের পানিতে দেন, কলের পানিটা ফাঁপ ধরবে। আপনি যদি পায়খানা চেম্বারের পানিটা দেন, তো ওইটা ফাঁপ ধরবে। কিন্তু যদি আপনি পুকুরের পানিতে নাড়া দেন আর কলের পানিটা উপর দিকে আসবে, তা হবে না। জমজমের পানিতে নাড়া দেবেন, পায়খানার চেম্বারে পানিটা উপর দিয়ে যাবে, সেটা হবে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা 4খানা প্রবৃত্তি দিয়েছে। মানুষ যেটার উপরে বেশি কালচার করবে, ওইটাই বেশি বাড়তে থাকবে। যে মানুষগুলো মসজিদ, মাদ্রাসা, আলেম, ওলামা, বায়ান শুনে, জালসা শুনে সব সময় কাঁদে, সাধারণ মানুষ আস্তে 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 ফেরেশতার রূপ ধারণ করবে। কিছু মানুষ আছে চাকরি করে, টাকা করে, ইনকাম করে, ব্যবসা করে, নামাজ রোজা করে না, ঘর সংসার নিয়ে দুনিয়া করে, কিন্তু মসজিদ আসে না। ওই লোকটা মানুষ হতে পরিপূর্ণ হয়েছে, কিন্তু ফেরেশতা প্রবৃত্তিটা ওর মার খেয়ে গেছে, ওইটাতে ওনারা দেয় নাই, ওই প্রবৃত্তিটা মার খেয়ে গেছে। এরপরে কিছু লোক আছে, তারা পশুর মতো দুনিয়া করে বেড়াচ্ছে, কার গাছে আম ছিঁড়ছে, কার পুকুরে মাছ ধরে নিচ্ছে, কার কি কেড়ে নিচ্ছে, কার বকরি কেটে জবাই করে খেয়ে নিচ্ছে। এরা পশুর মতো হয়ে গেছে, পশুর প্রবৃত্তিতে বেশি তাড়না দিয়েছে। আবার কিছু লোক আছে, সে ডাকাতি করে, খুনি খারাপি করে বেড়ায়, ও পায়খানা চেম্বারের পানিতে বেশি হাতে নাড়া দিয়েছে, মানে ওই প্রবৃত্তি নিয়ে বেশি আলোচনা করেছে, এর জন্য সে চরিত্রতা ডাকাতের দিকে নিয়ে চলে গেছে। তাহলে আজকের জামানায় মানুষ, মনুষ্যত্ব আর ফেরেশতা, এই 2টা বালতিতে হাত দেওয়া বন্ধ করে দিয়ে মারছে। পশুত্ব এত বাড়তে 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 বেড়ে গেছে যে বিবিকে ছেড়ে দিয়ে শালির কাপড় ধরে টানছে। কথা ঠিক বললাম না? এত বড় পশু হয়ে গেছে, ওর আর হচ্ছে না বিবিতে, যে শালির কাপড় ধরে টানছে। আর মেয়েদেরও হচ্ছে না স্বামীকে নিয়ে দেওরকে আলাদা এক্সট্রা ইশারা করছে। দেওর বলা হারাম। বাংলাদেশে এক মৌলানা বলছিলেন, দেওর বলা হারাম। দেওরের সন্ধি বিচ্ছেদ কি? দ্বিতীয় বর,
দ্বিতীয়বার, মানে ভাইটা না থাকলে ওই স্টেপনিটা কাজ করবে। দেওর কি ছোট ভাই, মুসলিম মেয়ের দ্বিতীয় বর থাকতে পারে না। দেওয়ারটা এসেছে অন্য জাতির কাছ থেকে, হিন্দুদের কাছ। মুসলিম মেয়ে স্বামীর ছোট ভাইকে ছোট ভাই বলবে দ্বিতীয়বার, তার মানে বড় ভাইটা যদি বাইরে থাকে তো ছোট ভাইটা ইনশাল্লাহ, মানে কোন কাজ বাদ যাওয়া যায়। তো পশুত্বের প্রবৃত্তিতে গিয়ে পৌঁছে গেছে। এত নোংরা হয়ে গেছে মানুষের আজকে। আর বালতিতে কি ডুবাতে হবে? হাত। বালতিতে কি ডুবাতে হবে? হাত। হাত ফাঁপ দিয়ে উপর দিয়ে তুলবে। তার প্রবৃত্তিতে কে যাবে? হাত না পা। বলছে জীব। তোমার জীব যে ভাষা বেশি ব্যবহার করবে। কিছু লোক আছে, কাল না পরশু করে চা খেয়েছিলাম, ও মূর্খ, কিছুই জানে না, একদম শুরু করলে চেচনিয়া থেকে বসরা পর্যন্ত গিয়ে একদম ফিলিস্তিন থেকে ইসরায়েল পর্যন্ত এত বলা বলছে, ভাষাগুলো সোজা করে বেরিয়েছে না, এত বলা বলছে মনে হচ্ছে যেন সংসদে বসে আছে, পার্লামেন্টে। শেষ হয়ে গেছে, চরিত্র শেষ হয়ে গেছে। এরা প্রবৃত্তিতে এত শেষ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে পশুত্বর মতো গুণটা দিয়েছে, আলহামদুলিল্লাহ। খালা 1 কেজি খাসির মাংস এনে দিব, ভালো করে রেঁধে দেন তো খাবো। খালাকে যখনই বলেছি ভালো করে রাঁধতে হবে, 1 কেজি খাসির মাংসতে 3.5 কেজি নুন দিয়েছি। ও মাংস মুখে ভরাই যাবে না, কিন্তু যদি 1 কেজি খাসির মাংসতে 25 গ্রাম সামথিং নুন দিত তো খাওয়া যেত। তো আমাদের পশুত্বটা এত বেড়ে গেছে, আমাদেরকে আর মানুষ বলা যাবে না। দরকার আছে খানিকটা, আল্লাহ বলছে নুনের মতো দরকার আছে। বিবির সঙ্গে একটু হাসা খেলা করবি, বাস, এর জন্য তোদেরকে পশুত্বটা দিয়েছি। স্বামীর সঙ্গে একটু গল্প গুজব করবি, একা আনন্দ করবি, ওই জন্য দিয়েছি পশুত্বটা। এত পশুত্ব বেড়ে গেছে, ই কাউকে ছাড়ে না। এমনও রাজনৈতিক নেতা আছে, ইয়ে খাবিসদের হাত থেকে কোনো যুবতী রেহাই পায় না। গরিবের যুবতীগুলোকে ব্যবহার করে শেষ করছে। আর মত হচ্ছে পশুত্বের মত হচ্ছে। জি ভাই, আপনাদের বিরক্ত লাগছে নাকি? চলেন একটু আগে বাড়ি। তো আমার আল্লাহ বলছেন, যখন তুই আমার কাছে প্রতিজ্ঞা করবে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখন একটা কথা বলে নিই, তারপর তর্জমাটা করব। কথাটা কি? ধরেন ঝগড়া চলছে আপনাদের সঙ্গে আমার, আমি হঠাৎ রেগে গিয়ে বললাম আপনারা গরু, মানে বুঝাইছে আর কি। আমি রেগে গিয়ে বললাম আপনারা গরু, তখন থেকে হ্যাঁ বলছি তো বলছেন না, তখন আপনারা ওই দিক থেকে বলছি তাহলে তুই ঘোড়া, আমি তখন বলছি তাহলে তুই শিয়াল, ওই দিক তাহলে তুই কুত্তা। কি ঝগড়া চলছে, শ্রোতা বক্তা, শুয়োর, কুকুর, ইঁদুর, বাঁদর, ছুঁচা সব চলছে। আল্লাহ বলছে কেউ কাউকে গাল দিস না, চুপ হয়ে যা, বিচারটা আমি করে দিই। একটা কোষ্টি পাথর, এই যে এটা কোষ্টি পাথর, আমার দিকে তাকান, কোষ্টি পাথরের কাছে আপনি বলবেন যে এটা সোনা না তামা না রাং, এমনি করে ঘষে দেবেন। সোনা, তামা, পিতল, রাং, মেটেরিয়ালস বলে দেবে কোষ্টি পাথর। তো একটা কোষ্টি পাথরের আয়াত আছে, সবারই হাতে দিব, কেউ কারো গায়ে ঘষবেন না, নিজের নিজের গায়ে এমনি করে ঘষবো। তো ওইখান থেকে সাউন্ড আসবে, তুই পশু, তুই পশু, তুই পশু। দেখেন কেমন আয়াত। আপনি খালি গায়ে এরকম মারবেন তো বলবে তুই পশু, তুই পশু, তুই পশু। আবার বলবে তুই মানুষ, তুই মানুষ, তুই মানুষ। আয়াতটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন যে এই যে দূরে এবং কাছে তাদেরকে ডাকা হয়। ভুলে গেছি, দেখছেন বুড়িয়ে গেছি এখন,
মাথা কাজ করছে না। দাঁড়ান 2 সেকেন্ড দাঁড়ান, বার করে নি। ঘোর ঘুরবে গরু, ঘুরবে, জোরে বলেন। কিন্তু ওই রাখালের একটা ছোট বেটা, সেও মাঠ দিয়ে গিয়েছে, ছোট ছেলে, টমেটোর লাল লাল ঝুলছে, ও বেড়াটাকে ফাঁক করছে, হাত ভরে দুটো নিব, হাত ভরে দুটো নিয়ে নিব, দিয়ে খাবো। যেই ও বেড়াটা ফাঁক করছে, পেছন থেকে হাঁক মেরেছে জমিওয়ালা কি ওর বাপ, ঘুরবে কি ঘুরবে না, জোরে বলেন, ঘুরবে কি ঘুরবে? তাহলে দুইজনের মধ্যে পার্থক্য কি? গরুটার মাথা আছে, বাচ্চাটার মাথা আছে, গরুটার চোখ আছে, বাচ্চাটার চোখ আছে, গরুটার কান আছে, বাচ্চাটার কান আছে, গরুটার মুখ আছে, বাচ্চাটার মুখ আছে, গরুটার লোভ ছিল, বাচ্চাটার লোভ ছিল, গরুটার পা আছে, বাচ্চাটার পা আছে। একজন ঘুরে এলো আর একজন ঘুরে এলো না, বেড়া ভেঙে ঢুকে গেল। আল্লাহ বলতে চাইছে এদের দুইজনের মধ্যে পার্থক্য হলো বাচ্চাটার বোধ ক্ষমতা আছে, জ্ঞান আছে, এটা আমার মালিকের ডাক, আমার আব্বার ডাক, জমির মালিকের ডাক, আমি অন্যায় করছি, এটা করা যাবে না। আর গরুটার বোধ ক্ষমতা নাই, যেটা কার ডাক ও বুঝে না, পশু হড় হড় করে ঢুকে গেল। বুঝাতে পারলাম উদাহরণটা? এবার শুনেলেন, এই বুধিয়া বাবুপুর মিলে যত এলাকায় মসজিদ রয়েছে, জোহরের আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এই মাবুদের ডাক শুনে যতজন ব্যক্তি মসজিদে এসে উবুর হয়ে পড়ল এবং মেয়েরা উজু করে মুসল্লায় উবুর হয়ে পড়ে গেল, আমার রব বলছে মালিকের ডাক সম্পর্কে যার জ্ঞান আছে এরাই হচ্ছে সমাজে মানুষ। আর মালিকের ডাক শুনে যতজন ফিরে আসতে পারলো না, যে যেমন অবস্থায় ছিল, চায়ের দোকানে বাগানে থেকে গেল, এরাই হলো সমাজে নিকৃষ্ট মানের পশু। এবার কে পশু আর কে মানুষ নিজে নিজে লাগান। আর এই ঝগড়া করার দরকার নাই গরু গাধা। আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আরে জোহরের আজান শুনে মসজিদ যা তো না, তুই তো পাকা পশু রে, তুই তো পাকা পশু। ভুলের মধ্যে মানুষও থাকবে, পশুও থাকবে, কিন্তু মালিকের ডাক শোনার পর জ্ঞানী ব্যক্তি কোনোদিন আর সেখানে অবহেলায় থাকতে পারে না। তো নিজে নিজে বুঝে নিব যে আমি মানুষ না, আমি পশু। তা আল্লাহ যদি পশু পর্যন্ত বলে ছেড়ে দিতেন, তাহলে আর একটা রাস্তা ছিল বের হয়ে যাওয়ায়, পশুদের জাহান্নাম নাই, তাহলে বেঁচে যেতাম।
পশুরা মাটি হয়ে যাবে কিয়ামতের মাঠে। গোঁতাগুঁতি যে যা করেছে করেলে মাটি হয়ে গেল। তাহলে পশু হলে তো একটা রাস্তা পেলাম, কিন্তু আল্লাহ তা বলছেন না। উলাইকা কাল আনআম বাল হুম আজাল, তোরা চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট মানের জায়গায় চলে গেছিস। তোরা কটা বর্ডার ক্রস করেছিস শুনেলে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, হে জিন আর ইনসান, তোদেরকে যে জাহান্নামের লোকড়ি বানানো হবে তার কটা কারণ। প্রথম নম্বর কারণ হলো যে তোদেরকে লোকড়ি বানানোর কারণ হচ্ছে, এক নম্বরে তোদের কান ছিল কাজে লাগাসনি, চোখ ছিল তোরা কাজে লাগালি না, হৃদয় ছিল হৃদয়ে যে ধাবন করলি না, তোরা পশুদের মধ্যে চলে এলি। বালহুম আজাল, তোরা চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্টে চলে গেলি। কেন 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 আমার চোখ গেল, কান গেল, দিল গেল, মনুষ্যত্ব গেল, পশুত্ব ক্রস করে অমানুষ পশুর থেকেও নিচে চলে গেলাম। যদি প্রশ্ন করেন কেন 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 কেন, তার উত্তর আসবে বালহুম উলাইকা হুমুল গাফিলুন, তোদেরকে অলসতা ওই জায়গায় পৌঁছে দিয়েছি। মানুষ পশুর থেকে খারাপ? খারাপ? আমার বাড়িতে যে খাসিটা আছে ওইটার থেকে খারাপ? তুই খাসির থেকে খারাপ কেন রে? শূকরের থেকে খারাপ? এ যা, আর থাকলো না ইজ্জত। কেন? চারটা কারণ বলেছে ফিলোজফিতে, দর্শন মারফতের বিভাগে চারটা। নাম্বার এক, সারা পৃথিবীর যত প্রাণী আছে এরা এক আল্লাহকে সাজদা করে। শুধু মানুষকে পাবেন পাথরের কাছে, মূর্তির কাছে, গাছের কাছে। সূর্য পূজা, কবর পূজা, মানুষ পূজা, দেবতা পূজা, আগুন পূজা, পহেলা বৈশাখ পূজা, আর আপনার কিনা মূর্তি পূজা, দেবদেবী পূজা, মাজার পূজা, বাজার পূজা, যত পূজা একমাত্র মানুষ ছাড়া অন্য কুত্তাও করে না। এদের পূজা খালি যাকে পেয়েছে তার কাছে মাথা ঠুকে দিয়েছে। সাপের পূজা, হাজি লিঙ্গের পূজা করছে, নাউজুবিল্লাহ। কামাখ্যাতে জনির পূজা করছে, নাউজুবিল্লাহ। এগুলো কি বলা যায় গো? ওগুলোকে দেবদেবী বানিয়ে রেখেছে। কিন্তু পৃথিবীর কোনো প্রাণী আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামা করে না, এরাই করে। নাম্বার দুই, যত প্রাণী আছে পৃথিবীর বুকে আল্লাহর আইনের আওতাভুক্ত জীবন কাটায়। যাকে যেমন ভাবে চলতে বলেছে ও ওই রকম চলে, আল্লাহর আইনের বাইরে যায় না। আর শুধু মানুষ এত নোংরা, ই বামপন্থী, ডানপন্থী, ই মার্ক্সবাদ, গান্ধীবাদ, এ মতবাদ ও মতবাদে নিজের ছায়াতে আওতাভুক্ত জীবন কাটায়। যখন কোনো পার্টির মিছিল যায়, তৃণমূলের মিছিল যায়, সিপিএমের মিছিল যায়, কংগ্রেসের মিছিল যায়, আর কুকুররা এরম করে দেখে আর বলে ঘট পাগলা কোথাকার, আর কাকে পেলি না, একমাত্র ভোট দিবি তো আল্লাহকে দে। এরা পৃথিবীর কোনো আইনের আওতাভুক্ত থাকে না। দুইটা হলো। নাম্বার তিন, সারা দুনিয়ার যত প্রাণী আছে তাদের রুজি আল্লাহ লিখে দিয়েছে। তুই কি খাবি, তুই কি খাবি, তুই কি খাবি, তুই কি খাবি, তুই কি খাবি। বকরিকে, খাসিকে বলেছে পাত খাবি, ঘাস খাবি। কুত্তাকে বলেছে মাংস খাবি, হাড্ডি খাবি। এই খুঁটিতে একটা কুত্তা বেঁধে দিয়ে মাংস হাড্ডি দেন, ও খাবে। আর বকরিকে ওই খুঁটিতে বেঁধে দেন, পাত দেন, ঘাস দেন, খেয়ে নেবে। কিন্তু যদি খাবারটা চেঞ্জ করেন কিংবা পশুটা চেঞ্জ করে দেন, কুত্তাকে যদি ঘাস দেন, পাত দেন, খাবে না। আর বকরিকে যদি খাসিকে হাড্ডি দেন তো খাবে না, না খেয়ে মরে যাবে, তাও চাবাতে যাবে না। কারণ আল্লাহ ওদের খেতে বলেনি। আর এই হতভাগা মানুষ এদেরকে বলেছে হারাম খাবি না। সকালে উঠি 2 বোতল মেরে দিয়েছি। একবার আমি গিয়েছিলাম কুচবিহার, এত বড় বড় পাতকপির মতো বড় বড় পাতা। তো আমার এক জুনিয়র ছিল ওখানে, বলি এগুলো কি রে?
তো বলছে না, চুপ করে আছে, হাঁস খেয়েছে না, বেড়া টেড়া দে এত পাতা বলছে। গরু ছাগল হাঁস মহিষ কেউ খায় না, মানুষই খায়। তামাক, হাতের ময়লা পাছা, এখনই হাত দিয়েছে, পাছা সাফ করেছে, ওই ময়লা সহ খাবে। আর জিজ্ঞেস করে কি খেয়েছি, বলে খাইনি। মিথ্যা কথা বলছে, খেয়েছে আর বলছে খাইনি। কি আজীব খাবার! জীবনে ইঁদুরকে বিড়ি খেতে দেখেছেন? হাতিকে কোনদিন সিগারেট খেতে দেখেছেন? বলছে এদের কারো পেচ্ছাপ পায়খানা হচ্ছে না, ও না খেলে হবে না। এই আজীব প্রাণী পৃথিবীতে এসেছে, গরু ছাগল পর্যন্ত হাসবে এদের কাণ্ড দেখে। কুকুরের এতগুলো দাঁত আছে, শিগালের দাঁত আছে, কোনোদিন গুল গুড়াকু মাজেনি। এরা পশুর থেকেও খারাপ। 4 নম্বরটা ইন্টারেস্ট দিয়ে বলছি, এটা হোমিওপ্যাথিক ডোজ। 1 ডোজ যদি কেউ খেয়ে নেন আর মত পর্যন্ত আর জালসা শুনতে হবে না, এটাই আপনার জিন্দেগি ফিরে যাবে। আর যদি না ফিরে, তাহলে জানতে হবে নূর পাওয়া যাবে না। পশুত্বের 4 নম্বর, পশুর থেকে আমরা খারাপ। আল্লাহ বলেছেন বালহুম আজাল। এর কারণটা ফিলোজাফাররা বের করেছেন, বড় তত্ত্ব। পৃথিবীর বুকে যত প্রাণী আছে, তারা তার মালিকের দরজা চিনে। বিড়ালকে আপনি বস্তায় ভরে প্যাকেট করে নিয়ে কুমারগঞ্জে ছেড়ে দেন, 4 দিন পরে দেখবেন বিড়াল আছে। আমার বাড়িতে এতগুলি ব্যাঙ আমার বিবি ভরে রেখেছে, বলছে আগে মাঠে ছেড়ে দিয়ে এসো গাড়ির পেছনে নিয়ে। আমি নিয়ে নিই, মায়া লাগছে, তা আমার বাড়ির কাজের মেয়েটা নিয়ে গিয়ে মাঠে দিয়ে এসছে ওর পাড়াতে। না হলো 1 কিলোমিটার রাস্তা। 4 দিন পরে দেখছি আবার বাড়িতে ঘুরছে, সব রং মাখানো ছিল। কি করে এলো? ইঁদুর ধরতে সন্ধ্যা হলে মুনিবের বাড়িতে আসে। শূকর নিকৃষ্ট প্রাণী, সেও কোথা বাগানে কেন ওখানে ঘুরে বেড়ায়। যখন সন্ধ্যা হয় তো মালিকের দরজায় চলে আসে। আপনার গাভীটা গাছে বাঁধা আছে, কালি মুখটা খুলে দেন, মারবে দৌড়, লাফাতে লাফাতে আপনার ঘরে চলে যাবে। আপনি বন্ধুর সঙ্গে গল্প করবেন, গাভী অন্য কারো ঘরে উঠবে না, আপনার ঘরে চলে যাবে। বাগানে খাসি 2টা খেলা করছে, হাততালি দিয়ে হাত করে তেড়ে দেন, লাফাতে লাফাতে জানে মুনিবের ঘর কোনটা ঢুকে যাবে, অন্য কারো ঘর যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মানুষ রে, সারা পৃথিবীর সমস্ত প্রাণী তার মালিকের দরজা চিনে। তোকে এতটাই জ্ঞান দিলাম, তারপরও তুই মালিকের দরজা মসজিদ চিনলি না। পঞ্চায়েত চিনলি, চায়ের দোকান চিনলি, বাগানে আড্ডা চিনলি, তাসের আড্ডা চিনলি, তোকে আর কি জ্ঞান দিব? তাহলে টোটালে এতক্ষণ যে আমরা দর্শন তথ্যে ডুবেছিলাম, কি পেলাম? আমরা পশু, তাই না? একবার বলি, আমরা কি পেলাম? আমরা পশু। আল্লাহ বলছে জবাই করবি, সেই অবস্থায় দাঁড়িয়ে আছে। তখন থেকে আমি ফিলোজফিতে গেছি, জবাই করার আগে তো আমার কাছে তওবা কর, তারপরে জবাই শুরু হলো। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আল্লাহ, আমি আমার চেহারাকে বলতে যেমন যে পাতিতে ঘুরে যাবে, যত নম্বর প্ল্যাটফর্মে ঘুরে যাবে, সমস্ত বগিগুলো হড় করে ওটাতেই ঢুকবে। তাহলে আমার চলার গতিটা, চেহারা বলতে চলার গতি তর্জমা নিয়ে নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমি বলছি, হে আল্লাহ, আমার চলার গতিটা এতদিনে ছিল লুডুতে, তাসেতে, জুয়াতে, মদেতে, সুদেতে। আজ থেকে তওবা করছি, ওইগুলো সব কাঁটা দিয়ে বেড়া দিয়ে দিব। আর তোমার ঘরের দরজাতে যে বেড়াটা দিয়ে রেখেছিলাম, ওইটা খুলে দিয়ে আসমান জমিনের মালিকের দরজাতে এবার ঢুকে যাব। আর আমাকে কোনোদিন তুমি পাবে না তাসের আড্ডাতে, কোনোদিন তুমি পাবে না আমাকে জুয়ার আড্ডাতে। আমি পরিপূর্ণ নিজেকে মানুষ হব, এটা প্রতিজ্ঞা করছি। আমাকে 4টা জায়গায় আপনি পাবেন। 1 নম্বরে আজান হলেই আমাকে নামাজে পেয়ে যাবেন। আর আমি যত প্রেম প্রীতি ভালোবাসা উজাড় করে আর কাউকে দিব না, আপনাকেই আমি প্রেমগুলো দিব। আমি যদি বেঁচে থাকি তো আপনার জন্যই
থাকবো, মরি তো আপনার জন্যে থাকবো। যখনই চারটা কথা আমি প্রতিজ্ঞা করলাম আর আমি পূর্বের গুনাহ তওবা করলাম, আল্লাহ বলতে চাইছেন এবার তুই জবাই কর। আগে নিজের গলায় ছুরি নিলে, এবার পশু জবাই কর। ওই পশুকে আমি বলবো তোকে বানানো হয়েছে ওদের জন্যে, বিধায় তুমি ধৈর্য ধরে না। আজকের বক্তব্যের বিষয়ে আমি প্রথমেই বলেছিলাম যে আমি মানুষ আছি তো। এতক্ষণ যা বকলাম, মা বোন কেউ উঠবেন না। আপনারা আমাকে আজকের জন্য 2 ঘন্টার জন্য আব্বা মনে করেলেন, আপনারা আমার বেটি, উঠিয়েন না, বাপের কথাটা একটু রাখেন। আমি না আপনাদের আব্বা, আর না হয় আপনার পেটের আমি সন্তান। অতএব একটু 2 ঘন্টা, 1-2 মিনিট আপনারা বসেন। তো টোটাল বক্তব্যটি ছিল যে আমি মানুষ আছি তো। নিজের দিকে আঙুল তুলে চিকিৎসা করেছি আমরা নিজে নিজে, টোটাল যা পেয়েছি তা আমরা মানুষত্বের বাইরে চলে গেছি। আর সেই মানুষত্বের বিকাশ নিয়ে আজকে আপনাদের সামনে এই মাদ্রাসা দাঁড়িয়ে আছে। এখানে ইঞ্জিনিয়ার হয় না, কিন্তু মানুষ হয়। একটাই কথা বললাম, এখানে ইঞ্জিনিয়ার হয় না, এখানে মানুষ হয়। সেই দারুল উলুম বুধিয়া আজকে দাঁড়িয়ে আছে, কিন্তু এইটাকে আমরা চিনতে পারিনি। হাজি ভাই, আপনি দিল্লি যাবেন, এই শিলিগুড়ি যাবেন, দিল্লি বলি না, ট্রেন এসে দাঁড়াইলো, কোন কম্পার্টমেন্টে উঠবেন? আপনাকে স্বাধীন ছেড়ে দিয়েছে। স্টেশন মাস্টার বলছে যেটা ইচ্ছে উঠতে পারেন, জেনারেল, স্লিপার, জেনারেল, স্লিপার, তারপর আছে AC 3, AC 2, স্পেশাল, 5টা কোচ আছে, কোনটায় উঠবেন? জেনারেলে? কে বলছেন জেনারেলে? আরে হ্যাঁ না বলেন এতগুলো লোক, বলেন জেনারেলে উঠবেন না এসিতে উঠবেন? এসিতে। জেনারেল, জেনারেল মানে কি জানেন? জেনারেল শব্দের অর্থ জানেন? সাধারণ। তো যিনি দুনিয়াবি শিক্ষাটার নাম দিয়ে গেছেন জেনারেল শিক্ষা, ভালোই দিয়ে গেছেন, ওটা হলো সাধারণ শিক্ষা, এটা হলো অসাধারণ শিক্ষা। এর কাছে যে সে মেধা পৌঁছাতে পারবে না। সাধারণ শিক্ষা সবাই পড়তে পারে, কবরের আগে পর্যন্ত বিদ্যা বুদ্ধি সব খতম। ওর রিটায়ার আছে, 63, 64, 66 বছর বয়স, সরকার বলবে আর পড়াতে পারবি না, চলে যা। কিন্তু ইনার বয়স যদি 96 হয়ে যায়, আর চোখ আর বিবেক শরীর যদি কাজ করে, তাও কলা কলা রসুল রসুল কলা। সাধারণ কবরে আছে, হাসরে আছে। তো মানুষ, এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, হে ইমানদার ইমান আনো। মানে মানুষ, তুমি মানুষ হও। কবি রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন খালামা, যে তুমি দৈত্য দানব হতে পারো এটা আমি বিশ্বাস করি, কিন্তু মানুষ হয়েছ কিনা এ ব্যাপারে আমি সন্দেহ করি। একটা ছেলে যদি এসে আমাকে বলে আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, আমি ব্যারিস্টার, আমি উকিল, আমি জজ, আমি বিশ্বাস করতে এতটুকু আমার অসুবিধা হবে না, কিন্তু মানুষ কিনা এ ব্যাপারে আমার সন্দেহ আছে। কেউ যদি বলে আমি মৌলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, বক্তা, আমি আন্তর্জাতিক বক্তা, সেটাও আমার বিশ্বাস করতে অসুবিধা নেই, হতেই পারে, কিন্তু মানুষ কিনা এ ব্যাপারে আমার সন্দেহ আছে। আর মানুষ হওয়াটা অনেক কঠিন, মানুষ হওয়াটা অনেক কঠিন। আমি একটা ছোট্ট কথা আপনাদেরকে বলছি, ভাববেন না যে অ্যাডভার্টাইজ করছি। নূর মোহাম্মদ অফিসিয়াল, আমার নামটা NU দিয়ে লিখি আমি, NUR, এরপরে মোহাম্মদের বানান যা হবে অফিসিয়াল। একটা ফেসবুক খোলা আছে আমার, ইউটিউব খোলা আছে। ফেসবুকে আমি একটা রেগুলার দাস দিচ্ছি, সেটা হলো আদবের ওপরে, কিন্তু এত জালসার চাপে পড়ে গেছি 4-5টা দিন দেওয়ার পর এখন আর দিতে পারছি না। তারপরও চেষ্টা করছি। ওই শিষ্টাচার দেখতে গিয়ে বিশ্বনবী হাদিস বললেন যে তুমি সালাম দাও এবং খাওয়াও, চীনাকেও খাওয়াও, অচীনাকেও খাওয়াও। কি আদব! উত্তর পাবে না, মসজিদে সালাম দেবে উত্তর পাবে না, সমাজে সালাম দেবে উত্তর পাবে, আর এমন এক জায়গা আছে সালাম দিয়ে উত্তর না পেলে ঘুরে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ঘরের দরজায় যাও, আছো যে, আছো যে, আছো যে, এই একটা ডাক, আর ডাক, রফিক রে,
এই রফিক, এটা একটা ডাক, আর একটা খটাং খটাং, খালি দরজায় করানোরা খটাং খটাং। আল্লাহ রসুল একজনকে জিজ্ঞেস করলেন, কে? ভিতর থেকে, আনা। রসুল্লাহ সাল্লাম বলেন, আনা আনা আনা, খালি আমি আমি, এটা আমি অপছন্দ করি। সালাম দেবে তুমি, সালামের উত্তর যদি পাও তাহলে হুট করে সেই ঘর তুমি ঢুকে যেও না। দেখেন মানুষকে কিভাবে মানুষ বানাচ্ছেন আল্লাহ, হুট করে সেই ঘর ঢুকে যেও না। সালামের উত্তর পাওয়ার পরে যদি উত্তর তুমি না পাও, মুসা আশআরী বলছেন, আমি উমারের দরজাতে 3 বার সালাম দিলাম, আমি উত্তর পেলাম না, ফিরে এলাম। হযরত উমর পরবর্তীকালে বলছে, তোমাকে ডেকেছিলাম, তুমি আমার বাড়ি যাওনি কেন? উনি বলছেন, আমি গেছিলাম হুজুর, কিন্তু 3 বার সালাম দিয়ে যখন আমি ফেরও উত্তর পেলাম না, ফিরে চলে এসেছি। একবার আল্লাহ বলছেন সালাম দেবে, এরপরে তুমি ইজাজাতের অপেক্ষা করো। বাড়িওয়ালা যদি বলে এসো, তো চলে যাও। ওয়াইদা কিলার জিরো ফার জিরো, যদি বলে ফিরে যাও, তো তুমি ফিরে যাও, হাসতে হাসতে ফিরে যাও। এখন মৌলানা ভাই আমার বাড়ি গেছেন, উনি একজন বুজুর্গ আলেম, উনি আমার শিক্ষক তুল্য, ওনার ওই পাড়া বাড়ি, আমার এই পাড়া বাড়ি, আমি ওনার কাছে ছাত্র মতো, আমি খালি বলে দিয়েছি হুজুর ব্যস্ত আছি, ফিরে যান। উনি মনে মনে ভাবছে, এত বড় কথা আমাকে ফিরতে বলেছে, এর জন্য আমাকে যদি এই কথা বলতে উনি যান, এর জন্য আমাকে বললো না, বরং আল্লাহকে বলল। আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছে, প্রয়োজনে আমি বলতে পারি আপনি ফিরে যান। আর ওইটার উপরে রাগ করলে সে কোরআনের উপরে রাগ করবে, আল্লাহর উপরে রাগ করবে। কত বড় আদব শিখাচ্ছে, মানুষকে মানুষ বানাচ্ছে। ইসলামের ছোট ছোট শিষ্টাচারকে যদি তুলে ধরা হয়, তাহলে বিরাট বিরাট ময়দানকে মানে জয় করে নেওয়া হবে। বিশ্বকে জয় করেছিল মুসলিমেরা আখলাক শিষ্টাচারের ভিতর দিয়ে। আজকে মুসলমান মনুষ্যত্ব ছেড়ে দিয়ে পশুত্বের জগতে পৌঁছে গেছি। আমি দুটি দোয়া দিব, জোরে আমিন বলবেন সকলে ইনশাআল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদেরকে পশুত্ব থেকে বাঁচাও এবং মনুষ্যত্বে ফিরিয়ে আনো। মওত পর্যন্ত তুমি আমাদেরকে মনুষ্যত্বের উপরে রাখো এবং ইমানি হালাতে মওত দান করো। একজনা উঠবেন না, আমি ঘড়ি দেখেছি, আপনারাও ঘড়ি দেখেন। আপনাদের কাছে আমি একটা ভিক্ষা চাইছি, আমার বেটির কাছে, মায়ের কাছে, আর এই পুরুষগুলোর কাছে। সেই ভিক্ষাটা হচ্ছে 10 থেকে 11টা মিনিট। যদি এর আগে উঠে যান, ফতোয়া দেওয়ার ক্ষমতা আমার নাই, আমি ফতোয়া দিই না, লয় দিতে পারবো না, পুঁজি নাই। এই যে বিসমিল্লাহটা লেখা আছে, এই যেখানে এই বিসমিল্লাহটা, কোরআনটা তো দূরের কথা, আমার ভাই যদি আমাকে জিজ্ঞেস করে যে নূর মোহাম্মদ এটাকে ব্যাকরণ দিয়ে তর্জমা করতো, বাটা কি, ইসমিটা কি, আল্লাহটা কি, তো আল্লাহর কসম আমি পারবো না, আমার ইলমের দৌড় এত। কিন্তু বহু বাংলা বই, বহু মুন্সির বই পড়েছি, আর এইরকম আলেমদের জুতোগুলো মাথায় নিয়েছি, আর আপনাদের মতো বাপ মায়ের অনেক দোয়া পেয়েছি। নিজের মাকে 5 বছর বয়সে হারিয়েছি, সেই বরকতে চলছি। এ গাধার পেটে কিছু নাই। ওই জন্য গতকালকে জালসায় বলছিলাম, আপনারা নামতে বসে আছেন আর আমি চেয়ারে স্টেজে, কার দাম বেশি? ছেলেগুলো বলছে আপনারা ভুল বললে, দাঁড়ির ওই পাল্লাটাই মাল বেশি থাকে, সে নামতেই থাকে। যে পাল্লায় মাল থাকে না সে তো ওপর দিকেই যায় রে বাবা। আমি ওপরে আছি মানে আমার পুঁজি নাই। ওপরে থাকাটাই যদি সব থেকে শ্রেষ্ঠত্বের পরিচয় হতো, তাহলে হাই স্কুলের হেডমাস্টার হতো বাঁদর আর হনু, ও তো বহু উঁচুতে থাকে। তা আমার মতো বাঁদরটা গাছে চেপে বসে আছে, এই জন্য আমার দাম বেড়ে গেছে। আপনারা যেদিন আমার জন্য দোয়া শেষ করে দেবেন, সেদিন আমার পুঁজিপাটটা থাকবে না, এটাই আমার সব থেকে বড় চাপা। তো আমি আপনাদের কাছে ফতোয়া দিচ্ছি না, আমার ভাইকে একটা সবক শোনাচ্ছি। ভুল হয়ে গেলে সমাজে কানটা মুলে দেবে, আমার দামটা বেড়ে যাবে। ওনার হাত যদি আমার কানে আসে তো আমারই দাম বাড়বে। একটা মাদ্রাসায় শিক্ষকের ছাত্রতা আন্দোলন করেছে বাংলাদেশে, 300-400 ছাত্র। আমাকে বললে ভাই একটু ছাত্রদেরকে বুঝিয়ে দেন। ছাত্রগুলো বসিয়ে আসর পর মসজিদে 10 মিনিট কথা বললাম, ব্যস্ত ছিলাম। বললাম বাবা শোনো, নিচে থাকে লোহা, ওপরে হাতুড়িটা লোহা, মধ্যখানে থাকে স্বর্ণ, মার কে খায়? সোনা মার খায়। সোনাটা কি তো বানায়, দাম কার বাড়ে? সোনা যত মার খায় তত দাম বাড়ে, তাকে কানে লেয়, নাকে লেয়, চামড়া ফুটিয়ে লেয়, আবার ওই আগুনে ঢুকে। তাহলে মারছে লোহা আর মার খেচে কে? সোনা। মার খেচে যে তার ভরি 10 গ্রামের দাম 70 টাকা, 70,000, আর যে মারছে তার 1 কেজির দাম 70 টাকা।
তারপরও দাম কার বাড়ছে? মার খাওয়ার পর দাম ওরই বাড়ে যে সোনা। তোমাদের শিক্ষকরা হলো স্বর্ণকার, আর মাদ্রাসা হলো সেই জায়গা মার খাওয়ার। অতএব মেরেছে, তো এর জন্য তো তোমাদেরই দাম বাড়ছে রে বাবা। তোমরা একদিন শাইখুল হাদিস হবে, বড় বড় ওলামা হবে। তো বলছে হুজুর আমাদের যা ভুল হয়ে গেছে, আমাদের শিক্ষককে আপনিই বলে যান যে ক্ষমা চেয়েছি আমরা, হয়ে গেল, মিটে গেল। তো আমার দাম কেন? দাম তো আপনাদের। আপনারা ছিলেন বলে আমি 2 ঘন্টা বলেছি। যদি এখান থেকে উঠে পালিয়ে যেতেন তো আমার মতো গাধাটাকে কেউ পুষতো না। ক্লিয়ার, সাফ সাফ কথা বলছি, কসম খেয়ে বলেছি, আমার ইলমের দর নেই বিধায় আজকে। তারপরেও আমার আবার দাম বেশি কেন? আমি মেহমান। মেহমানের জন্য কোনো কোয়ালিটি লাগে না। ইহুদিও মেহমান হতে পারে, নাসারাও মেহমান হতে পারে। রসুলের ঘরে বিধর্মী মেহমানও এসেছে, মেহমান ইজ্জত পাবে, সেই হিসেবে আমি ইজ্জত পেয়েছি। তো আমি একটা সবক আমার ভাইকে শোনাই, উনি শুনছে, কথা বলে, ওয়াদা খেলাপ করে, আমানতের খেয়ানতি করে। আর পরোক্ষভাবে রসুল 3টে বলেছেন যে এটা পরোক্ষভাবে মুনাফিক, যাদের ফজর এশার অর্থাৎ রাতের নামাজের কষ্ট হয় এরা মুনাফিক। আর অল্প কথায় খিস্তি করে গালাগালি দিতে শুরু করে এরা মুনাফিক। আর মুনাফিকের আলামত হচ্ছে যারা জিহাদের ময়দান থেকে পালিয়েছে তারা মুনাফিক। এবার জিহাদ কাকে বলে? এটা হচ্ছে পানি, কিন্তু এর সঙ্গে যদি চিনি মিলিয়ে দেওয়া হয় এর নাম কি হবে? শরবত। চিনি পানি মিলে যেমন